হ্যালো ছাত্রছাত্রীরা, ওয়েলকাম টু এসএম এক্সক্লুসিভ। আমরা আজকে পড়ব ক্লাস 9 এর জীবন ও তার বৈচিত্র্য অধ্যায়ের অন্তর্গত ট্যাক্সোনমি সম্পর্কে। ট্যাক্সোনমি কাকে বলে, ট্যাক্সোনমি কথাটি কে প্রবর্তন করেছিলেন, ট্যাক্সোনমির ইতিহাস সম্পর্কে আমরা জানব, ট্যাক্সোনমিকে কেন ব্যবহার করা হয় বা এর গুরুত্ব কি, এবং এই সম্পর্কে আমাদের বিস্তারিত জানতে গেলে এই ভিডিওটি সম্পূর্ণ দেখতে হবে এবং সাবস্ক্রাইব করতে হবে নিচে থাকা বেল আইকনটি। এবার আমরা সবার প্রথমে দেখে নিই ট্যাক্সোনমি কি। ট্যাক্সোনমি হলো জীববিজ্ঞানের একটি শাখা, যে শাখায় জীবের শনাক্তকরণ, নামকরণ এবং তাদের শ্রেণীবিন্যাস করা হয়। জীববিজ্ঞানের যে শাখায় এই বৈশিষ্ট্যগুলোকে বিভিন্ন জীবকে শনাক্ত করে তাদেরকে বিভিন্ন গোষ্ঠীভুক্ত বা শ্রেণীভুক্ত করা হয়, সেই জীববিদ্যাকে বলা হয় ট্যাক্সোনমি। সবার প্রথমে আমরা দেখে নেব ট্যাক্সোনমির সংজ্ঞা। সংজ্ঞা কাকে বলে? জীববিজ্ঞানের যে শাখায় জীবের নামকরণ, জীবের শনাক্তকরণ, নামকরণ ও তাদের শ্রেণীবিন্যাস করা হয় তাকে ট্যাক্সোনমি বলে। এই ট্যাক্সোনমি শব্দটি সবার প্রথম একজন বিজ্ঞানী অগাস্টিন পি দা ক্যান্ডোল বলে একজন বিজ্ঞানী সর্বপ্রথম তিনি ট্যাক্সোনমি শব্দটি শব্দটি প্রথম ব্যবহার করেছিলেন, প্রথম প্রবর্তন করেছিলেন। বিজ্ঞানী অগাস্টিন পি দা ক্যান্ডোল সর্বপ্রথম ট্যাক্সোনমি শব্দটি প্রবর্তন করেছিলেন। এই ট্যাক্সোনমি শব্দটি দুটি গ্রিক শব্দ থেকে এসেছে। একটা হচ্ছে ট্যাক্সিস, এর অর্থ হচ্ছে বিন্যাস, আর একটি শব্দ নোমোস, এর অর্থ হচ্ছে নামকরণ। এই দুটো শব্দকে একসঙ্গে মিলিয়ে নিয়ে এই ট্যাক্সোনমি শব্দটি এসেছে। এবার আমরা দেখে নেব ট্যাক্সোনমির ইতিহাস। ট্যাক্সোনমির ইতিহাস সবার প্রথম বৈদিক সাহিত্যে বা বৈদিক যুগে, আজ থেকে প্রায় 2500 বিসি, সেই সময় প্রায় 740 প্রকারের উদ্ভিদ ও 250 প্রকারের প্রাণীর উল্লেখ করা হয়েছে। প্রাণীর উল্লেখ পাওয়া যায়, অর্থাৎ বৈদিক যুগে প্রায় 2500 বিসি থেকে 650 বিসি, সেই সময়ও প্রায় 740 প্রকারের উদ্ভিদ এই সময়টাতে এবং 250 প্রকারের প্রাণী সম্পর্কে কিন্তু সেই সময় শ্রেণীবিন্যাসের কিন্তু উল্লেখ পাওয়া গিয়েছিল। এর পরবর্তীতে ছান্দ উপনিষদে প্রায় জীবের শ্রেণীবিন্যাসের একটি প্রকল্প বা একটি প্রয়াস কিন্তু দেখা যায়। এখানে প্রাণীদের জীবজ ও উদ্ভিদদের অন্ডজ বলা হয়, অর্থাৎ প্রাণীদের জীবজ এবং উদ্ভিদদের অন্ডজ বলা হয়। এখানে কিন্তু ট্যাক্সোনমি কিন্তু থেমে থাকেনি। এর মধ্যে সুশ্রুত সংহিতাতেও কিন্তু প্রাণীজ এবং উদ্ভিদের কিন্তু আলাদা আলাদা বিভাগ আমরা দেখেছি। এর পরবর্তীকালে বিজ্ঞানী অ্যারিস্টটল, যাকে আমরা প্রাণীবিদ্যার জনক বলি, তিনিও কিন্তু জীবের শ্রেণীবিন্যাসের প্রচেষ্টা করেছিলেন এবং
এবং বিজ্ঞানী হিপোক্রেটস তিনিও কিন্তু যাকে আমরা চিকিৎসা বিজ্ঞানের জনক বলি, তিনিও কিন্তু জীব জগৎকে শ্রেণীবিন্যাসের চেষ্টা করেছিলেন বা শ্রেণীবিন্যাসের প্রয়াস করেছিলেন। এর পরবর্তীতে বিজ্ঞানী থিওফার্স তিনিও কিন্তু জীবজগৎকে উদ্ভিদ এবং প্রাণী গোষ্ঠী থেকে বিভক্ত করার কথা বলেছিলেন। এর পরবর্তীতে বিজ্ঞানী প্লিনি তিনি কিন্তু সর্বপ্রথম কৃত্রিম শ্রেণীবিন্যাস সম্পর্কে উল্লেখ করেছিলেন। এইরকম বিভিন্ন সময় কিন্তু আমরা যে শ্রেণীবিন্যাস বা ট্যাক্সোনমির কিন্তু বিভিন্ন বিষয় সম্পর্কে আমরা কিন্তু ইতিহাসে আমরা পেয়ে থাকি। এর পরবর্তীকালে ট্যাক্সোনমিকে একটি বিশেষ জায়গা বা ট্যাক্সোনমিকে একটি বিশেষ জায়গা করে দিয়েছিলেন বিজ্ঞানী ক্যারোলাস লিনিয়াস। বিজ্ঞানী ক্যারোলাস লিনিয়াস সর্বপ্রথম ট্যাক্সোনমি বিদ্যাকে একটি আমূল পরিবর্তন ঘটিয়েছিলেন। তার জন্য তাকে ক্যারোলাস লিনিয়াসকে বিজ্ঞানী ক্যারোলাস লিনিয়াস বিজ্ঞানী এই ক্যারোলাস লিনিয়াসকে বলা হয় ট্যাক্সোনমি বিদ্যার জনক। ট্যাক্সোনমি বিদ্যার জনক বলা হয় বা ফাদার অফ ট্যাক্সোনমি বলা হয়। কারণ এই ট্যাক্সোনমি বা বিন্যাস বিদ্যায় তিনি কিন্তু একটা আমূল পরিবর্তন ঘটিয়েছিলেন। তিনি প্রায় তার দুটো লিখিত বই, সে একটি হচ্ছে বই স্পিসিস প্ল্যানেটোরিয়াম, সেখানে তিনি প্রায় তার একটি বই স্পিসিস প্ল্যানেটোরিয়াম, সেখানে তিনি প্রায় 5,900 প্রজাতির উদ্ভিদের কথা কিন্তু তিনি উল্লেখ করেছিলেন। এবং তার আরেকটি বই সিস্টেমা ন্যাচুরিতে তিনি কিন্তু প্রায় 4,200 প্রজাতির প্রাণীর কথা উল্লেখ করেছিলেন। এছাড়াও তিনি জীবগোষ্ঠীকে রাজ্য, পর্ব, শ্রেণী, উপশ্রেণী বিভিন্ন ভাবে ভাগ করেছিলেন এবং তিনি জীবজগৎকে 7টি শ্রেণীতে ভাগ করেছিলেন। সেগুলোকে বলা হয় লিনিয়ার হায়ারার্কি, অর্থাৎ জীবজগৎকে একটি নির্দিষ্ট সিঁড়ির মতো একটি নির্দিষ্ট সজ্জাক্রমে তিনি সাজিয়েছিলেন এবং তার সেই সাজানোর যে রীতি সেটাকে বলা হয় লিনিয়ার হায়ারার্কি। এবং তিনি একটি হায়ারার্কিতে প্রত্যেকটি জীবগোষ্ঠীকে সাজিয়েছিলেন এবং ওই হায়ারার্কির যে প্রত্যেকটি এক একটা যে অংশ সেটাকে বলা হয় কি। এরপরে আপনারা দেখেন ট্যাক্সোনমির উপাদান। অর্থাৎ ট্যাক্সোনমি কি কি উপাদান দিয়ে তৈরি। সবার প্রথম 1 নম্বর উপাদান হচ্ছে শনাক্তকরণ বিষয়টা কি? সবার প্রথমে ট্যাক্সোনমি বা কোনো জীবকে কোনো একটা শ্রেণীবিন্যাস করতে গেলে বা জীবের শ্রেণীবিন্যাস করতে গেলে সবার প্রথমে সেই জীবটিকে শনাক্ত করতে হবে। অর্থাৎ তার মধ্যে থাকা যে বিভিন্ন বৈশিষ্ট্য, সেই বৈশিষ্ট্যগুলোকে শনাক্ত করতে হবে এবং শনাক্ত করার পর তারপরে তার সম্পর্কে কিন্তু আমাদের জ্ঞান আহরণ হবে এবং সেই জ্ঞান আহরণ হওয়ার পর তার শনাক্তকরণ বৈশিষ্ট্যগুলোকে নির্দিষ্ট একটি পদ্ধতির মাধ্যমে তাদের লিপিবদ্ধ করতে হবে এবং সেখান থেকে তার সমস্ত রকম বাহ্যিক, আভ্যন্তরীণ, শরীরস্থানিক, অঙ্গসংস্থানগত তার বিভিন্ন ধরনের যে বৈশিষ্ট্যগুলো আছে তার দেহের মধ্যে, সেই বৈশিষ্ট্যগুলোকে কিন্তু শনাক্ত করতে হবে। শনাক্ত করার পর তারপর হচ্ছে নামকরণ। অর্থাৎ সেই জীবটিকে শনাক্ত করবার পর জীবটিকে একটি নামকরণ করতে হবে এবং সেই নামকরণটা অবশ্যই দ্বিপদ নামকরণ বা বৈজ্ঞানিক নামকরণ করতে হবে, যেখানে দুটো পদ দ্বারা নামকরণ করা হবে। যে নামকরণের পদ্ধতিকে বলা হয় দ্বিপদ নামকরণ পদ্ধতি। সেই পদ্ধতি অনুসারে তাকে তারপরে নামকরণ করতে হবে। নামকরণ করার পর তারপরে শ্রেণীবিন্যাস অর্থাৎ নামকরণ করবার পর ওই জীবের দেহে থাকা যে বিভিন্ন বৈশিষ্ট্যগুলি পর্যবেক্ষণ করা হয়েছিল, সেই বৈশিষ্ট্যগুলি পর্যবেক্ষণ করে সেই বৈশিষ্ট্যগুলি কোন রাজ্য, কোন পর্ব, কোন গোত্রের অন্তর্গত, সেই বৈশিষ্ট্যগুলি সেই সঙ্গে মিলছে, সেটাকে দেখিয়ে কিন্তু তাকে একটা নির্দিষ্টভাবে একটা শ্রেণীবিন্যাস করতে হবে। অর্থাৎ শ্রেণীবিন্যাসের বা ট্যাক্সোনমির উপাদানগুলোকে কিন্তু সবার প্রথমে শনাক্তকরণ করতে হবে জীবটাকে। সেই জীবটাকে শনাক্ত করার পর তাকে একটা বিশেষ নামকরণ করতে হবে, তারপরে তাকে নির্দিষ্ট বৈশিষ্ট্য অনুসারে তাকে কিন্তু শ্রেণীবিন্যাস করতে হবে। এরপরে আমরা দেখে নেব ট্যাক্সোনমির গুরুত্ব।
ট্যাক্সোনমি গুরুত্ব। ট্যাক্সোনমির গুরুত্ব কি? 1 নম্বর, এই এত আমাদের পৃথিবীতে যে এত রকম যে জীবের বৈচিত্র্য, এই এত জীব বৈচিত্র্যের মধ্যে কোনো একটা বিশেষ জীব সম্পর্কে বা কোনো জীবগোষ্ঠী সম্পর্কে সঠিক জ্ঞান আহরণের জন্য কিন্তু ট্যাক্সোনমি দরকার। অর্থাৎ অগণিত জীবগোষ্ঠীর মধ্যে বা জীব বৈচিত্র্যের মধ্যে কোনো একটি বিশেষ জীব বা জীবগোষ্ঠীর সম্পর্কে জ্ঞান আহরণের জন্য কিন্তু আমাদের ট্যাক্সোনমি প্রয়োজন। তারপরে কি? 2 নম্বর, অগণিত জীবের মধ্যে একটি বিশেষ জীবকে চিহ্নিত করতে বা শনাক্ত করতে ট্যাক্সোনমি কিন্তু গুরুত্ব রয়েছে। এছাড়াও নেক্সট হচ্ছে জীবেদের পূর্বপুরুষ, জীবের বিভিন্ন পূর্বপুরুষ সম্পর্কে জ্ঞান আহরণের জন্য। এছাড়া অর্থাৎ কি দেখলাম আমরা? অগণিত জীবেদের মধ্যে অগণিত যে পৃথিবীতে যে অগণিত জীব বৈচিত্র্য রয়েছে তার মধ্যে কোনো একটা বিশেষ জীব বা জীবগোষ্ঠী সম্পর্কে কোনো একটা বিশেষ জ্ঞান আহরণের জন্য আমাদের ট্যাক্সোনমিকে ফলো করতে হবে। এছাড়া কি? অগণিত যে জীব, পৃথিবীতে বহু সংখ্যক যে জীব রয়েছে সেই জীবের মধ্যে কোনো একটা বিশেষ জীবকে শনাক্ত করতে কিন্তু আমার ট্যাক্সোনমির সাহায্য নিতে হবে। এছাড়াও যে বিভিন্ন জীবেদের পূর্বপুরুষ, অর্থাৎ সেই জীবটা কোথা থেকে সৃষ্টি হয়েছে সেই পূর্বপুরুষ সম্পর্কে কিন্তু ধারণা পেতে গেলে আমাকে ট্যাক্সোনমি সম্পর্কে জানতে হবে। এছাড়াও কি রয়েছে? কোনো নতুন জীব আবিষ্কার বা শনাক্ত করতে ট্যাক্সোনমির গুরুত্ব রয়েছে। অর্থাৎ আমাদের সামনে যদি কোনো একটা নতুন প্রজাতির জীব বা নতুন কোনো একটা জীব যদি আমরা দেখতে পাই, তাহলে সেই জীবটার সম্পর্কে বিভিন্ন শনাক্ত করার পর তার বৈশিষ্ট্যগুলোকে আমাকে ট্যাক্সোনমির সাহায্যে মিলিয়ে দেখতে হবে যে সেই জীবটার সম্পর্কে পৃথিবীতে কোনো আবিষ্কার হয়েছে কিনা বা সেই বৈশিষ্ট্যযুক্ত কোনো জীব পৃথিবীতে আছে কিনা, সেই সম্পর্কিত জ্ঞান আমাকে না থাকলে কিন্তু আমরা কিন্তু সেই নতুন জীবটিকে শনাক্ত করতে পারবো না বা সেই নতুন জীবটি সম্পর্কে আমরা ধারণা পেতে পারবো না। এছাড়াও রয়েছে জীবের বাস্তুবিদ্যা, রসায়ন সহ অন্যান্য বিষয় সম্পর্কে জানতে ট্যাক্সোনমির গুরুত্ব আছে। অর্থাৎ বিভিন্ন জীবেদের যে বাস্তুতন্ত্র, অর্থাৎ সেই জীবটা কোথায় বসবাস করে, তারা কি ধরনের খাদ্য গ্রহণ করে, তাদের শারীরিক যে গঠন, শরীরের রসায়ন কি, এবং এছাড়াও তাদের স্বভাব বৈচিত্র্য সহ তাদের কি কি শনাক্তকরণ বৈশিষ্ট্য রয়েছে সেই সম্পর্কিত বা তাদের শারীরস্থানিক গঠন কেমন, তাদের অঙ্গের গঠন কেমন, সমস্ত বিষয় সম্পর্কে কিন্তু আমাকে জানতে গেলে অবশ্যই আমাকে কিন্তু ট্যাক্সোনমি সম্পর্কে আমার ধারণা থাকাটা ভীষণভাবে জরুরি। তাহলে ছাত্রছাত্রীরা, আজকে আমরা ট্যাক্সোনমি সম্পর্কিত বিভিন্ন বিষয় সম্পর্কে জানলাম। ট্যাক্সোনমি কাকে বলে, ট্যাক্সোনমি কে আবিষ্কার করেছিলেন বা কাকে ট্যাক্সোনমি বিদ্যার জনক বলা হয়, ট্যাক্সোনমি শব্দটি কোথা থেকে এসেছে এবং ট্যাক্সোনমির বিভিন্ন ইতিহাস, ট্যাক্সোনমির বিভিন্ন উপাদান সহ আমরা জানলাম ট্যাক্সোনমির গুরুত্ব। আমাদের পরবর্তী ভিডিওটি পাওয়ার জন্য অবশ্যই সাবস্ক্রাইব করতে হবে নিচে থাকা বেল আইকনটি এবং ইউটিউবে সার্চ করতে হবে SN এক্সক্লুসিভ। ধন্যবাদ।